দোকান আমার দোকান কোনো তারা কোনো ইনফরমেশন দিচ্ছে না বাংলা লিখে, কিন্তু আমার দোকান ভেঙে গেছে। আগের থেকে আপনাদের ইনফরমেশন দেওয়া হয়েছে? মানে ইনফরমেশন দিচ্ছে, কিন্তু জনগোষ্ঠীর লোক এত গেছে, কয়েকজন আসলাম যে এই দুইটা দোকান ভাঙা হয়েছে। এরা কারা এসে তার নাম আমি জানি না, কাজ করতে হবে এটা কিছু বুঝি। এই দোকানটি ভাঙানো হয়েছে, যদি তারা ভেঙে দিচ্ছে। আমার ছেলের দোকান 5-6টা মেশিন নষ্ট করছে, পুরো দোকান ভেঙে দিচ্ছে। ওই নাম মেশিনই ভাঙা। তারা যদি আগে আমার ইনফরমেশন দিত যে তোমার দোকান ভাঙবো, আমি আমার মেশিন মাল পত্র দিয়ে বাইক আমার বিরাট ক্ষতি। এছাড়া কি তেমন আমি টেলিং কাজ করি, কাপড়ের দোকান, হ্যাঁ, আমার বিরাট লোকসান হয়েছে। এছাড়া কি মনে করেন যে এই যে সরকার যে কাজটা করছে এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? না, একদিকে ভালো হয়েছে, কিন্তু আমরা দোকান তো দাগের বাইরে ছিলাম আমরা, বুঝলেন নি? পয়সা আমাদের দোকান ভাঙা হইতো, কিন্তু আমরা দোকান ভাঙা আমরা বিরাট লোকসান। আমাদের পূজার মধ্যে ভাঙন ডাকি পেয়েছিলাম, পূজার পরে ভাঙলে ভালো হতো, আমরা বুঝলাম। বুঝলেন, আর আমরা দাগের আয়ত্ত বাইরে আসলাম, এটা কিছু বুঝলেন না। আমরা দোকান ভাঙার কোনো কথা ছিল না। তারা কইছে দাগে দাগ পর্যন্ত ভাঙতো, কিন্তু আমরা দোকান ভাঙালে এইসব ব্যাপার। বাজারে মিটিং হয়েছিল, সেগুলো পূজার পরে বাংলা পূজার পরে বাংলা, ওই কারণে আমরা করতে রাখছি। পূজার পরে বাংলা, পূজার পরে বাংলা আপনারা অনেক বাংলা না, পূজার পরে কি মনে হচ্ছে বাংলাদেশে যেটা কি ভালো হয়েছে না খারাপ? এমনি তো ভালোই, পূজার পরে বাংলা একটু আপনারা একটু বিজয় দিলে আমরা একটু লস অনেক অন্তজনটা বাংছে। আপনার তো অনেক আমার তো এই কারণে আমি অনেক ব্যবহার থাকি না, আমার অসুবিধা। সরকারে কি করবেন আপনি? হ্যাঁ, সরকারে কি করবেন আপনি? এমনি তো বাংছে আপনার ভালো হয়েছিল, আপনারা তো আছে, কিন্তু ওই আমার তো বর্তমানে জানেন নেই, যদি বিচার করে বাংতো আমার না খবর হয়ে যাবে। এটা একটা দুর্গা পূজা খবর একটা আছে, ওই কারণে আমি পূজার উপরে বাংলে আমরা কেউ অসুবিধা না, আমরা নিজেরা ভেঙে ভেঙে বলে পূজার পরে বাংলা। এই আপনাদেরকে পুরো এই জায়গার বদলে অন্য কোনো অনেক জায়গা দেওয়া হয়েছে? জায়গা ওইখানে অনেক বাজারে মিটিং হয়েছে কালকে, আমি এখানে মিটিং বলেছি, যদি ছুটি করে দিব আর সভাপতি তো পাচ্ছি। পূর্ব নির্ধারিত আমাদের প্রোগ্রাম জিবি বাজার থেকে ডান দিকে যে রাস্তা, যেটা আইটিআই গেছে এবং যেটা এখন এসডি চৌমুনি দিকে গেছে, এটা রাস্তা 60 ফুট করা পরিকল্পনা ছিল আগের থেকেই। তো যারা আগে আগরতলা পৌর নিগম পরিচালনা করেছিলেন তারা দায়িত্ব নিয়ে কাজটা করেননি বা করতে পারেননি। আমাদের পৌর নিগম গঠন হওয়ার পর, আমাদের সরকার আসার পর কিন্তু আমরা সারা শহরে সার্বিক যানজট মুক্ত করা, রাস্তাকে প্রশস্ত করা এবং যেই প্রজেক্টে যে টাকা সেগুলি খরচ করার জন্য আমরা কাজ শুরু করে দিয়েছি। কিছু কিছু প্রতিবন্ধকতা ছিল, বাধা ছিল। জিবি বাজার যেটা বললেন, এটা আমরা জিবি বাজার ব্যবসা সমিতিতে কথা বলা হয়েছে, এলাকার লোকের সঙ্গে কথা বলা হয়েছে, আমি নিজেও পরিদর্শনে গিয়েছি। তা সার্বিকভাবে এলাকার মানুষও চাইছিলেন যে রাস্তাটা বড় হোক, যানজট মুক্ত হোক এবং স্বাচ্ছন্দ্যে মানুষ চলাফেরা করতে পারে, যান চলাচল করতে পারে এবং দুর্ঘটনা থেকে মানুষ রক্ষা পায়, কারণ এখানে অনেক সময় দুর্ঘটনা ঘটছিল। সেই হিসাবে আমাদের পৌরনিগমে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমি নিজেও কিছু ওয়ার্ডের কর্পোরেটর, আমার এমআইসি মেম্বার হিরালাল দেবনাথ মহোদয় সহ সবাই আমরা বাজার কমিটির সঙ্গে কথা বলেছি। দীর্ঘদিন কথা বলার পর কিন্তু দীর্ঘ সময় কথা বলবো, তারা কিন্তু সম্মত হয়েছেন যে তারা এখনই এখান থেকে এই জায়গাটা সরে যাবেন। সেই মোতাবেক গত কয়েকদিন আগে আমরা আবারও আলোচনা করেছি, তাদেরকে অনুরোধ করছি নিজেরাই যাতে তারা সরে যায়, যাতে আমাদের সরাতে না হয়। তারা সেই আবেদনে সাড়া দিয়ে সার্বিক বাজারের উন্নতি এবং এই এলাকা যাতে রাস্তা বড় হয় সেদিকে মাথায় রেখে সরকারি আমাদের পৌর নিগমের কাজকে সহযোগিতা করার জন্য তারা মনোভাব, আমিও তাদেরকে, ব্যবসা সমিতিকে এবং এই এলাকা বসবাসকারী যারা আছেন, যারা বেআইনিভাবেও কিছু জায়গা দখল করেছিলেন, তারা কিন্তু সম্মত হয়েছেন এবং তাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের পৌর নিগমের কাজে, সরকারি কাজে, স্মার্ট সিটির কাজে, তারা উন্নয়নের কাজে তারা আমাদের সঙ্গে সাথ দিয়েছে। তো যাই হোক, গতকালকের মধ্যেই ব্যবসায়ীরা, বিশেষ করে এখানে 14টা কনস্ট্রাকশন বিল্ডিং ছিল, পার্মানেন্ট বিল্ডিং ছিল, ওরা নিজেরাই নিজেদের মালপত্র সমস্ত কিছু সরিয়ে দিয়েছে। বাকি যে অংশটা ছিল আজকে আমরা এটা পরিষ্কার করে দিয়েছি এবং বাকি এখানে 48টা দোকান ছিল ছোট ছোট, এটাও তারাও সম্মত হয়েছে, তারা পেছনের দিকে চলে যাবে, রাস্তাটা ছেড়ে দেবে। তো আজকে ওইগুলি আমরা সব পরিষ্কার করেছি, ক্যান্সার হসপিটাল বাউন্ডারি ওয়াল অবধি যা ছিল। আমার মনে হয় এই কাজটা করতে এখন আর বাধা থাকবে না। এটা
এবং আগামীকালকে পুরো উদ্যমে কাজ শুরু হয়েছে। পুজোর সময় চেষ্টা করবো আমরা অনেকটা জায়গা করতে। কাজে পুজোর আগে আর পুজোর পরে বিষয় না, বিষয়টা হচ্ছে উন্নয়নের কাজটা, এটা করতে হবে। আজকে হোক বা কালকে। এটা যদি আগে সরকার যারা ছিল, সিপিএম পরিচালিত পৌরসভা, পৌর নিগম পরবর্তী সময় তারা কাজগুলি করেননি, রাজনৈতিক কারণে হোক বা আর্থিক বিষয় হোক বা কোনো কারণে করতে পারেননি, বা তাদের এই ধরনের করার মতো মানসিকতা ছিল না। কিন্তু আমাদের সরকার আসার পর আমরা সারা শহরকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছি, যাতে আগরতলা যারা পুরবাসী তাদের যে চাহিদা, তাদের যে সমস্যা, সেগুলি মাথায় রেখে আমরা কাজ শুরু করেছি। সেক্ষেত্রে রাজনীতি বা কোথাও কোনো প্রভাব আমাদের নেই। এই কারণে আমাদের সরকার, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আমাদেরকে প্রায় সময় পরামর্শ নির্দেশ দেন শহরকে যানজট মুক্ত করা, শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখা। সেই মোতাবেক সরকার আমাদের সঙ্গে আছেন, আমাদের সহযোগিতা করছেন সরকার। আমরাও কাজগুলি করছি। স্মার্ট সিটি এবং আগরতলা পৌর নিগম, নগরায়ণ দপ্তর এবং পূর্ত সবাই মিলে আগরতলা শহরের সার্বিক যার যে কাজটা করার আমরা চেষ্টা করছি। আর যেহেতু আসন্ন দুর্গোৎসব, সেই উপলক্ষে আমরা শহরকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছি। গতবারও আমরা খুব সফলতার সহিত সমস্ত কাজ আমরা করেছি আমাদের সরকার, এবং এবারে আমরা কিছুটা পদক্ষেপ নিয়েছি, সেভাবে কাজ চলছে। এবং এটা বলবো, জিবি বাজারে যেটা হচ্ছে, এটা মানুষকে সমর্থন করেছেন, সার্বিক মানুষ সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, আমি খুশি হয়েছেন, এবং এটা ধারাবাহিক চলবে। কালকে থেকে পুরো দিনে কাজ শুরু হয়ে যাবে। আজকে জায়গাটা সরকার পরিষ্কার করা হয়েছে। ব্যবসায়ীদের মধ্যে কোনো রকম ক্ষোভ বা ছিল না। তাদের বক্তব্য ছিল বাজার উন্নয়নে, রাস্তার উন্নয়নে, রাস্তা প্রশস্ত রাখতে ব্যবসায়ীরা, কারণ ব্যবসায়ীদের সবচেয়ে বেশি সুযোগ সুবিধা। রাস্তা ভালো হলে, রাস্তা যদি সুন্দর থাকে, মানুষজন, কাস্টমার সবচেয়ে বেশি আসবেন ব্যবসার কেন্দ্রে। সেক্ষেত্রে তারা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। আমার এমএসি মেম্বার হিলাল দেবের সঙ্গে এখনই অভিষেক ছিলেন, কথা বলা হয়েছে। আমি কমিশনের সঙ্গে কথা বলেছি, কমিশনার সাহেব আমায় রিপোর্ট করেছেন। সার্বিকভাবে যারা যুক্ত ছিলেন তারা বলেছেন কোথাও কোনো অভিযোগ নেই। যাই হোক, যদি এরকম বিষয় হয় দেখবো, তবে আমরা চেষ্টা করি। এই কারণে আমরা বলি যে যখন দাগ দেওয়া হয় বা নির্দিষ্ট করা হয় যার এই জায়গাটা থাকা উচিত বা থাকা উচিত না, সেটা লক্ষ্য রেখে নিজেরাই সরিয়ে দিলে ক্ষতি কম হয়। আমাদের যখন আমাদের সিস্টেমে যে আমরা এটা ভাঙতে যাই বা সরাতে যাই, হয়তো কোথাও কোনো ক্ষেত্রে হয়তো এটা থাকে না। কিন্তু সেক্ষেত্রে আমার জিবি বাজারে এখন কিন্তু কোনো ব্যবসায়ী অভিযোগ করি না, আপনাদের মুখে শুনলাম। তবে দেখবো, আমরা সবসময় সবের পক্ষে, মানুষের পক্ষে, মানুষের জন্য কাজ করা। এমন কোনো কাজ আগরতলা পৌর নিগম বা আমাদের রাজ্য সরকার করে না যেখানে মানুষের ক্ষতিগ্রস্ত হয়। মানুষের সমস্ত ক্ষেত্রে চিন্তা ভাবনা করে। আমরা তো আগেও ভাঙতে পারতাম বেআইনিভাবে যারা বসে আছে। আগরতলা শহরে অনেক জায়গায় বেআইনি বসে আছে। আমরা কিন্তু অনেক আগে থেকে মাইকিং করা, তাদেরকে বলে দেওয়া, তাদের যাতে ক্ষতি না হয়, সরে যেতে আমি চেষ্টা করেছি। তারপরে যদি যারা কথা শুনে না বা কথা রাখে না, কিংবা অন্যায়ভাবে বেআইনিভাবে বসে থাকে, তাদের কিন্তু বৃহত্তর স্বার্থে সরে যেতেই হবে বা সরিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আমরা আগরতলা শহর ধারাবাহিকভাবে পুজোর আগ পর্যন্ত, আমরা পুজোর হয়তো কয়েকটা দিন আমরা অভিযান বন্ধ রাখবো, কারণ প্রচুর দর্শনার্থী পুণ্যার্থী আসে লক্ষ লক্ষ সারা শহরে পুজো উপভোগ করার জন্য, পুজো দেখার জন্য। তাদেরও ব্যবস্থা করতে হবে। সার্বিকভাবে আমরা অভিযানটা চালু রেখেছি, আজকেও চলবে। এবং যারা পরবর্তী সময় নতুন করে বসার চেষ্টা করে কোনোভাবে রাজনৈতিক মদতে বা কোথাও কারোর মদতে, তাদের লাভ হবে না, উঠে যেতে হবে। সার্বিকভাবে আমরা আগরতলা শহরকে যানজট মুক্ত করা, মানুষের যে চাহিদা, মানুষের যেটা, অনেকেই বলেন, অনেকে এখানে এটা কালচার দেখবেন, অনেকে উঠানোর জন্য বলেন, যখন উঠাই তখন বলেন আবার গরিব মানুষকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এটা দুই চাহিদা। আলটিমেটলি শহরকে পরিষ্কার করবো আমরা। ওই 100-150 অসাধু বা অন্যায়ভাবে যারা বেআইনিভাবে ব্যবসা করেন,